তো আজকে হচ্ছে সেই দিন মানে যার জন্য আমরা এখানে এসেছি। দুদিন তো ভালোই কাটালাম, ঘুরছিলাম, নতুন জায়গা, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছিল। কিন্তু আজকে একটু টেনশন লাগছে। আজকে ডাক্তার দেখাবো, কি বলবে কে জানে ডাক্তার। আর আমরা যতজন এসেছি এখানে সবাই পেশেন্ট। মার দেখাবো হাড়ের, মামিরও হাড়ের ডাক্তার অর্থোপেডিক, বাবার দেখাবো চোখের, মামার সব কিছু, মামার হার্ট, লিভার, কিডনি, স্কিন, তারপরে কি আছে আমার হার্ট, লিভার, কিডনি, স্কিন, ফুল বডি চেকআপ হবো। তারপরে যেটা স্পেশালিস্ট হার্ট, লিভার, কিডনি আর হাড়ের না, ফুল বডি চেকআপ হলে তো সব বলে দেবে, কোনো সমস্যা নেই। তারপরে যেটা সমস্যা থাকবে সেটা ট্রিটমেন্ট হবে। ডাক্তার দেখাতে চলে যাবে আজকে, সারাদিন ডাক্তার দেখাতে চলে যাবে। আজকে কখন যে হোটেলে রুমে আসবে তার ঠিক নেই। মাটি খাওয়া করে তারপরে গাছগুলো লাগাবো, তাহলে ফুলগুলো ভালো হবে, কি সুন্দর লাগতেছে। মা সকালবেলা উঠে ফুল গাছ, তুমিও সেই সকাল থেকে উঠে ফুল গাছ। ভালো লাগে সত্যি আমাদের। এইখানে মা যে সবজি হয় 12 মাস ওই সবজি হয়, আর যে ফুল হয় 12 মাস ওই ফুলই হয়। কেন বলো তো? একই রকম আবহাওয়া। আমাদের কি বর্ষা একরকম, শীতে একরকম, গরমে একরকম। এদের 12 মাস একই সবজি একই ফল। হ্যাঁ, প্রতিদিন করি না, প্রতিদিন করছি। তো এখন আমি এসেছি নারায়ণা হসপিটালের কাছে। আজকে সারাদিন অনেক কিছু হয়েছে, আমি আজকে ব্লগই করি নাই। এখন আমার ফোনে চার্জ ছিল না, আর মাকে একটু টেনশনে ছিলাম, ব্যস্ত ছিলাম। তো এখন নারায়ণী হসপিটালের সামনে আছে। তো আজকে সারাদিন যা হলো আমি এটা পরে বলছি বাড়িতে। তো আমি একটা জিনিস দেখাই, অনেকে ভাবে যে নারায়ণা মানে শুধু হার্টের ট্রিটমেন্ট হয়, সেটা কিন্তু না। এখানে সমস্ত রকম ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা। এই দেখুন, এটা হচ্ছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট, মানে জয়, হাঁটু, কোমর, সমস্ত রকম হাড়ের ট্রিটমেন্ট এখানে হয়। এই যে এটা মজুমদার নাম কেন? এটা তো বাংলা মনে হচ্ছে নামটা। বাংলা বলতে ওনার শাশুড়ির নামে এটা করেছে, কিন্তু এখন মোটামুটি শেট্টি স্যারের আন্ডারে বায়োকন কোম্পানি দিয়েছে এটাকে এখন। এখানে কি সমস্ত রকম ট্রিটমেন্ট হয় তো? হ্যাঁ, এটা হচ্ছে সুপার মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। এটা সব ধরনের ট্রিটমেন্ট পাবে তুমি এখানটায় লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, লিভার, কিডনি সব কিছুই, গ্যাস্ট্রো, অর্থোপেডিক, ক্যান্সারের জন্য এটা মেনলি বিখ্যাত। এটা ক্যান্সারের ট্রিটমেন্ট খুব দারুণ হয় এটা যে ক্যান্সারের মেন মজুমদার, ব্যাঙ্গালোরের মধ্যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য মজুমদার বিখ্যাত। তো অনেকে জানে যে শুধুমাত্র হার্টই ট্রিটমেন্ট হয় এখানে, হার্টের স্পেশালিস্ট, কিন্তু না, সমস্ত রকম ট্রিটমেন্টই ভালো হয়। তো আমাদের এখানকার সবাই বেশিরভাগ মণিপালে যায়, আমিও গিয়েছিলাম আজকে। তো কিছু কারণের জন্য আমার আর কি পছন্দ হয় নাই, আর রেটটাও অনেকটা বেশি, তো যেই কারণে আমি করাই নাই। কালকে আমি এখানে করাবো। এটা পুরোটা নারায়ণী ডিপার্টমেন্ট। ওইখানে অর্থোপেডিক, এখানে মজুমদার, ওইদিকে আছে চোখের, ওইদিকে আছে হার্টের। ফুল দারুণ সেন্ট বেরোচ্ছে, সেই রজনীগন্ধা ফুলের মতো সেন্ট বেরোচ্ছে। বাবাকে চোখের জন্য ওটা শুধু চোখের হসপিটাল, ওটার আদার ডিপার্টমেন্ট শুধু চোখ, শুধু চোখ। আমরা এখন রাত্রি 10:30 বাজবে, এখন ঘুরে বেড়াচ্ছি। ডাক্তার দেখিয়ে আজকে মামাকে দেখিয়েছি, আমি একটু দেখিয়েছি, আর বাবাকে দেখেছি। আমরা ডাক্তার দেখে বাড়ি গিয়েছি প্রায় সন্ধ্যে 6টার সময়। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আমি আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে বেরোলাম। মানে যারা ডাক্তার আছে তাদের গাড়ি পার্কিং, সবার নাম লেখা আছে দেখুন, শুধুমাত্র ডাক্তারদের জন্য। তাহলে কত ডাক্তার আছে, পুরো জায়গাটা গাড়ি পার্কিং। তো আজকে সারাদিন এই বিশ্বজিৎদা যা হেল্প করেছে আমাদের, এইখানে যাওয়া ওইখানে যাওয়া সব কিছু, মানে আমি বলে বোঝাতে পারবো না। কালকে দাদা ডিউটি আছে, কালকে আব্দুল থাকবে আমাদের সঙ্গে। তো মানে যতটা বলবো কম হয়ে যাবে। আজকে যেভাবে হেল্প করেছে, আমরা আজকে সকাল থেকে খাওয়ার টাইমই পাই নাই, রিপোর্ট করাতে হতো বলে খাই নাই। যে আমাদের ডাক্তার দেখাতে প্রায় 5টা বেজেছে, আমরা তো খাই নাই। তার সাথে সাথে এই দাদাও সেই 5টা সাড়ে 5টার সময় খেয়েছে, সকাল থেকে না খেয়ে। তো মানে এটা একটা বিশাল ব্যাপার, এরকম জায়গায় এসে এরকম একজনকে পাবো, আব্দুল আছে, বিশ্বজিৎ আছে, এটা একটা বিশাল ব্যাপার। আর
মানে দাদার সঙ্গে ঘুরছি করছি। আমি তো দেবী সিটি স্যারের সম্পর্কে ইউটিউবে দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেকে ওনাকে ভগবানের মতো দেখে। হ্যাঁ, তো দাদাকে জিজ্ঞাসা করবো যে তোমরা মানে দেখা হয় প্রায় মাঝে মাঝে? আমার তো ডেলি সার্জারি, ওনার সার্জারি পেশেন্ট বলুন, সব কিছুই ধরুন আমাদের ফ্লোরেই আসে। তো ওনার সঙ্গে দেখা হয়, মানে আসতে যাতেই দেখা হয় ওনার সাথে। খুব ভালো মানুষ উনি। আমি এত দেখেছি ইউটিউবে, আমরাও দেখার ইচ্ছা করে, কিন্তু আমি শুনেছি উনি নাকি সবচেয়ে যেগুলো ক্রিটিক্যাল হার্ট সার্জারি বা হার্ট ট্রান্সপ্লান্ট হয় সেইগুলো উনি করেন। মানে নর্মাল ছোটোখাটো অপারেশন উনি করেন না, যেগুলো আর কি সবাই জবাব দিয়ে দেয় সেগুলো উনি করেন। ওইটা না, দেখুন দেখুন ওইটা হচ্ছে ডক্টর দেবী সিটি স্যারের রুম। দেবী সিটি স্যার ঠাকুরকে খুব মানে না? বিশাল বিশাল বিশাল। রাধাকৃষ্ণ তো ভক্ত বলতে গেলে ওনার একটা পেছনে যে রাধাকৃষ্ণের মানে এটা আছে, ফটোটা দিয়ে গেলে মনে হবে যেন একটা মন্দিরে এসছে। আমি ইউটিউবে এটাই দেখেছিলাম। ও দুর্গা মন্দির আছে ভিতরে? ভেতরে দেখেছো দুর্গা মন্দিরটা দেখেছো? হ্যাঁ, দুর্গা ঠাকুরটা দেখেছো? এখানে দেখুন মন্দির, মসজিদ, চার্চ সব আছে, মানে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে আরাধনা করতে পারবে। এটা হচ্ছে গুরুদুয়ার না? গুরুদ্বার। এটা মসজিদ। সত্যি এত সুন্দর জায়গাটা, মানে এটা একটা বিশাল ব্যাপার। সমস্ত ধর্মের মানুষের কথা ভাবা হয়েছে এখানে। এটা চার্চ, এটা মন্দির না? হ্যাঁ, এটা মন্দির। এই দেখুন এটা হচ্ছে নেত্রালয়। কালকে বাবাকে এখানেই দেখাবো চোখের জন্য। চোখের একটু প্রবলেম আছে বাবার, মানে এখানেই সব কিছু হয়ে যাবে আর কি। এটা কিন্তু একটা আগাছা ফুল, কত ফুটেছে। আমি এটাই ভাবছি, অনেক দিন হলো। আমি একটু তাড়াতাড়ি করতে চাইছিলাম, ভালো হয়েছে। তো মাকে নিয়ে আসলাম। এখানে যে বেস্ট ডক্টর ছিলেন উনি দেখলেন, দিয়ে আমি ভাবলাম যে সার্জারি যদি করতেই হয় তাড়াতাড়ি করে নেবো। আজকেই ভর্তি করে দিলাম, আজকে অপারেশন হবে। এখন যত লেট করবো বাড়ি যেতে তত লেট হবে। তো হসপিটাল থেকে ছাড়তে ছাড়তে মোটামুটি 5 দিন এখানে রাখবে আইসিইউতে, তারপর হোটেলে রুমে থাকতে হবে 10 দিন, তারপর আবার এখানে আসতে হবে, একটু কাজ আছে ওটা করে তারপর বাড়ি যেতে হবে। এখন 15 দিনের ব্যাপার, আর আজকে অপারেশন হয়ে যাবে। মানে এমন কন্ডিশন হয়ে গিয়েছে মায়ের, আর কোনো রাস্তাই নাই। 4th স্টেজ তো অনেক দিন আগেই চলে এসছে, মানে খুব খারাপ অবস্থা। আমরা ভেবেছিলাম একটা হাঁটু এখন করাবো আর একটা পরে করাবো, কিন্তু দুটো হাঁটুরই অবস্থা বিশাল খারাপ, দুটোই করতে হবে। তাই ভর্তি করে দিলাম। আজকে 3টের সময় অপারেশন আছে। তো আজকে সকালবেলা আমরা ঘর থেকে বেরোনোর পর আমরা ভেবেছিলাম না যে আজকেই আমার দিদির অপারেশন হয়ে যাবে। তবে এখানে এসে একটা জিনিস দেখলাম, এত সুন্দর পরিষেবা। দিদিকে ডাক্তার দেখানো মাত্রই ডাক্তারে বললো যে না তোমার অপারেশন করতে হবে, কিন্তু ভর্তি করার সঙ্গে সঙ্গে আজকের দিনটা আজকে আমাদের কাছে একটা আনন্দের বিষয়, আবার একটা দুঃখজনক ব্যাপার। কারণ সারাদিন আমরা হসপিটালে, আজকে ডাক্তারে তুরন্ত ভর্তি করার সাথে সাথে সমস্ত এমআরআইটাই করে টুরে একদম অপারেশন একদম সাকসেসফুল। আমরা সেই সকালে গেছি আর এই আমরা রুমে এলাম। সারাদিন আমরা হসপিটালে, আজকের দিনটা খুব কষ্টে কাটলো। ভিতরটা ফেটে যাচ্ছিল, কারণ একটা সুস্থ শরীর কেটে অপারেশন করা মানে একটা চারটিখানি ব্যাপার নয়, কিন্তু রক্তের টান তো থাকেই। সারাদিনটা জামাইবাবু তো এক জায়গায় বসেই থাকতে পারেনি, স্বামী এক জায়গায় বসেই থাকতে পারেনি, আমরা কেউ এক জায়গায় বসে থাকতে পারিনি। মানে ভিতরটা কেমন করছিল। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। আর অসংখ্য ধন্যবাদ জানাবো এই ডাক্তারবাবুকে, যে এত সুন্দরভাবে অপারেশন করে যে এখন আমার দিদিকে ঠিক আইসিইউ এটা এখন আইসিইউতে না, মানে এইচডিইউতে আছে। এখন ছোট আছে, ছোট আইসিইউ এখন এসডিওতে রেখে এসেছে। আমরা কন্ডিশন খুব ভালো হয়েছে, খুব ভালো। আমরা গিয়ে একে একে সবাই গিয়ে দিদির সঙ্গে কথা বলে এসেছি। দিদি বলছে বাড়ি আমি ঠিক আছি, তোরা চিন্তা করিস না। ওই কথা যখনই বললো তখন আমরা এসে এই সারাদিন পরে এক কাপ এখন ব্ল্যাক কফি খাবো। আর আমরা তো বাড়ি থেকে এসেছিলাম, ভেবেছিলাম যে মা দিদির ডান পাটা অসুবিধা বলে একটা পা অপারেশন করানোর জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে ডাক্তারবাবু বললেন যে দেখো আজকে একটা করাবে, 2 মাস 3 মাস বা 5 মাস পরে আবার এইটাকে করতে হবে। আমার কথা শুনে দুটোই করে নিয়ে যাও। তো আমরা ডাক্তারবাবুর কথা শুনে দুটো পাই অপারেশন করেছি আজকে। এই ভাইপো তো প্রচুর সহযোগিতা করেছে,
ভাগ্যকে কৃতজ্ঞ জানাবো না, মন থেকে ভালোবাসা জানাই। আর তারকেশ্বরে আমার এক ভাইপো আছে, তাকেও আমার মন থেকে আমার ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানিয়ে তাদের ছোট করবো না। আর এর মাঝখানে আমি একটা কথা বলবো যে দেখুন, পায়ের যদি সমস্যা ইতিমধ্যে আপনাদের হয়ে থাকে, অযথা আমাদের ওইখানে পয়সা নষ্ট করবেন না। জায়গা মতন এসে যতটুকু পারেন চিকিৎসা নিয়ে যাবেন। ওখানে যে কুচকাচ আমাদের শানু যে মায়ের পিছনে কত টাকা ঢেলেছে আপনাদের ধারণা নেই। যদি বলি আপনারা আমাদেরকে গাল দেবেন যে আপনারা বোকামি করেছেন। তো এত যাবৎ যা পয়সা নষ্ট করা হয়েছে আমরা এখন বুঝছি যে সব জলে চলে গেছে। তো এখন যেটা করলাম জানি না ঈশ্বর কি করবেন, আগামী দিন আমার দিদি কিভাবে হাঁটবে কি না হবে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা আপডেট পেতে থাকবেন। কিন্তু একটু আশীর্বাদ করবেন যেন আমার দিদি ভালোভাবে চলাফেরা করতে পারে। আর টাকা পয়সা ম্যানেজ করে জায়গা মতন এসে আপনারা ট্রিটমেন্ট করবেন, এইটুকু বলবো। আমি এইখানে এসে যেটা বুঝলাম আর যেটা আমার জ্ঞান হলো আর যেটা আমি দেখলাম, এই যে ভাই বলবো না যাই বলবো, অসংখ্য ধন্যবাদ জানাবো আমি যে আজকে সারাদিন আজ কদিন ধরে আমাদের সঙ্গে যেভাবে রয়েছে তার জন্য আমরা এই জামাইবাবু যেটা বলেছে ওটাই সব থেকে বড়, যে ধন্যবাদ জানাবো না, ভালোবাসা দেবো, ভালো থেকো। আর মাকে তো যখনই বললে জিজ্ঞাসা করে বলি যে ছোট একটু কাটবে এই করবে, হ্যাঁ। আজকে বুঝতে পেরেছে। তবে দিদিকে আমরা ভুল বলেছি যে দিদি এইটুকু, ও কোনো অসুবিধা নাই, এইটুকু কাটবে। দিদি তার মনে জোর আছে এখনো, হ্যাঁ। হাসি খুশি আর আছে। দিদিকে দেখেও ভালো লাগলো, আমরাও দেখে আসলাম। না বুঝতে পারবেন এখন কিছু বুঝতে ডাক্তার বলেছে তোমার তো বিশাল সাহস। হ্যাঁ তাই না? দিদি বলছে আমার জন্য চিন্তা করি না, আমি ভালো আছি। হাসি খুশি ভাবে কথা বললো, দিদিকে ভালো লাগলো। আমি একটা কথা বলেছিলাম, দেখ দি এই কষ্টটা যদি তুই সহ্য করতে পারিস, তুই ভাববি যে 20 বছর 30-25 বছর তুই এখন ভালো থাকবি। তুই এখন এই কষ্টটা সহ্য করলে দেখবি তো সামনের দিকটা ভালো কষ্ট হবে। না, ও তো কেট কাটে হ্যাঁ। ছোট কেটে হ্যাঁ। কষ্ট লাগে কখন জানো? একটু কষ্ট লাগে একটা টাইম, সেটা হচ্ছে তিহানকে কোলে নিয়ে যখন হাঁটতে না পারে আমার কাছে বলে, তখন আমার ভীষণ কষ্ট হয়। এবার হাঁটবে, রাত্রে যখন এবার শোয়, এবার হাঁটবে, এবার দৌড়াবে। রাত্রে যখন শোয় তখন ও যেটা মানে করে সেটা তো আমি জানি। তোর মা যখন আমাকে আজকে বললো যে তুমি বললে যে আমার একটা ছোট্ট অপারেশন, এগুলো কোনো অপারেশনই নয়, তো কই আমার পাশে কত ডাক্তার দাদি রয়েছে, তো ছোট অপারেশন নয়। আমি গেলাম বলছে 5টা ডাক্তার ছিল। এইবার আরেকটু বলি, আর এখানটায় তুমি তো সারাদিন তো 24x7 আওয়ার্স তোমার বেডস আইসিইউ তে হোক, এসডিইউ তে হোক, ওয়ার্ডে হোক, 3-4টা ডক্টর তুমি দেখতেই পাবে। হ্যাঁ আর একটা বলি, আমাদের ম্যাডামকে আমি আজকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখে কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো করিয়ে নিয়েছি। কালকে আবার টেস্টগুলো নিয়ে যাবো, এনাকে ওষুধ দেবে, নিয়ে চলে আসবো। আমার হাঁটু দেখিয়েছি, খিচখিচ করে এখন বর্তমানে একটু সিঁড়িতে উঠলে লাগে, তবুও দেখালাম। এখানে এসছি যখন দেখিয়ে গেলাম, কালকে আমি ভাবছি যে ফুল বডিটা চেক আপ করে যাব। যদিও কোথাও কোনো খুঁত থাকে, যদিও কোনো অজান্তে যদি ভিতরে কিছু থাকে, তো সেটা এখনই এখানে ট্রিটমেন্ট হতে পারবো, তার জন্য আমরা করবো। ভুল বললাম? হ্যাঁ করে যাই, এসছি সবসময় তো আসতে পারবো না। আপনারা জানেন তো আমরা কি পরিশ্রম করি, কত জায়গায় কত সময়ই পাই না। এনার দুটো ওষুধ ভুল চিকিৎসা হচ্ছিল, ম্যাডাম বললেন এই দুটো ওষুধ চলবে না, এই দুটো যদি খান আপনার কিডনি বা অন্য কিছু ড্যামেজ হতে থাকবে। এই ওষুধটা কিন্তু আমি স্টেরয়েড দিয়েছিল, স্টেরয়েড। হ্যাঁ আমি চেঞ্জ করব, আমার ওষুধ আপনি খাবেন। এই ওষুধ থেকে দুটো ওষুধ চলবে, আর বাদ বাকিগুলো এনার ওষুধ চলবে, তাও বলে দিলেন। এখানে আসলে সৎ পরামর্শ পাওয়া যায়, আমি যেটুকু বুঝলাম। এখানে এটা যেটা খারাপ বুঝলাম অ্যাডভাইস দেবে না। যে এইখানটাতে অন্ত করে কি যেন নাম হসপিটাল না ভুলে গেছে, নারায়ণী। নারায়ণীতে আসলে পরে সৎ পরামর্শটা পাওয়া যায়। এটা আর আমরা প্রথমে তো সেটা শানু হয়তো বলেছে, আমার এই 55-56 বছর বয়সে হয়তো আমি খুব একটা কোথাও ঘুরিনি, কর্মমধ্যে থেকে জীবনটাকে কাটিয়ে দিয়েছি। এখানটায় তোমার তার তার ভিতরে কেউ এও করবে না। আপনার যদি 2 টাকা যদি রেট আনা থাকে না, সে 2 টাকা আপনাকে বলে দিবে যে আপনার এই টাকাটা। এখানে তো কোনো ক্যাশের কারবার নাই, ডাইরেক্ট তো সব এখানে, পেলে। হ্যাঁ, একটা জিনিস দেখলাম এখানে দালাল, যেটা আমি দেখিয়ে দেবো, আমি নিয়ে যাবো, আমার সঙ্গে চলো, আমি ফাস্ট কুইক সার্ভিস করে দেবো, তারাই হচ্ছে দালাল। কিন্তু আমরা নিজেরা করলাম, ওখানে সবকিছু রয়েছে, সমস্ত কিছু কম্পিউটারের দ্বারা, এখানে কারোর কোনো খাবার রাস্তা নাই, অন্তত এই যেখানে করলাম। আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, হ্যাঁ? আমার আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, সামনে একটা রিপোর্টের পয়সা দিয়ে ফেলেছিল আর কি। হ্যাঁ সেই পয়সাটা আবার ওরা ভুল করে নিয়েছে বলে ওকে ডেকে সেই পয়সাটা রিটার্ন দিয়েছে।